আসসালামু আলাইকুম। আমরা নবীনগর যাইতে চাইছিলাম, কিন্তু রাস্তায় একবারে মানে কি বলবো আন্দোলন চলতেছে, যে কারণে আমরা যাইতে পারি নাই। অনেকক্ষণ আধা ঘন্টা দাঁড়ায় থাকার পরেও একটা গাড়ি পাইছিলাম, 5 মিনিট নিয়ে নামাইয়ে দিছে। এখন আমরা এই যে আবার বাসায় চলে যাইতেছি। সিফাতের মন খারাপ, সিফাতের মন খারাপ। এই যে দেখেন আমরা আবার বাসায় চলে যাইতেছি, যাইতে পারি না, এই কপাল খারাপ নবীনগর। তো এখন দেখি অন্য জায়গায় যাব। এই যে দেখেন এমন আন্দোলন চলতেছে যে সেনাবাহিনীরাও কিছু করতে পারতেছে না, শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে তারা। এই যে দেখেন হাজার হাজার, আমি তো অল্প একটুখানি ভিডিও করছি, অনেক দূর থেকে সেনাবাহিনীর গাড়ি দিয়ে পুরো বড়া রাস্তা, কিন্তু কিছুই করতে পারতেছে না। তাদের আন্দোলন তারা চালাইয়ে যাইতেছে। এটা হচ্ছে একটা পোশাক শিল্প কারখানায় আন্দোলন চলতেছে, তাদের বেতন নাকি দেওয়া হয় নাই, এই জন্য। তো আমরা আসলে সাভার স্মৃতিসৌধে যাইতে চাইছিলাম ঘোরার জন্য। তো রাস্তায় তো বাইরে এই হাল আমাদের শুরু হইলো, গাড়ি পাই না কিছু না। অনেকক্ষণ পরে একটা গাড়ি পাইছিলাম, 5 মিনিট যাইতে সেই গাড়িরা আর যাইতে দেয় নাই, আটকায় দিছে। ওই দিক দিয়ে দেখেন রাস্তার ওই পাশে অনেক জাম, মানে একটা গাড়িও সরে না, সোজা কথা। তো পরে কি আর করার, এখন যেহেতু গাড়ি পাইলামই না, এখন হচ্ছে আমার বাসায় ফিরে যাওয়ার পালা। অটোতে করে করে ইটু ইটু করে জায়গা যাচ্ছি, অটো তো অনেক দূর যায় না। আর এই যে দেখেন হাল, মানুষ হাইটে হাইটে আসতেছে, কি একটা অবস্থা। যে রাস্তাগুলো সব সময় ব্যস্ত থাকে গাড়ি দিয়া, আর সেই রাস্তাগুলো একেবারে পাকা। আসলে এগুলো হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলতেছিল। তো কি আর করার, ঘুরে টুরে তারপরে এই যে দেখেন একটা দই কিনলাম হাঁটতে হাঁটতে, মানে হাইটে হাইটে আসতেছিলাম, পাশে দিয়ে একটা দই নিয়ে বসে আছে একটা আঙ্কেলে। পরে ভাবলাম যে একটু কিনি, তো কিনলাম। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর পরের ভিডিওতে দেখবেন আমরা পরে কোথায় গিয়েছিলাম।